সেই হাসির শব্দটা যেন বাতাস কাঁপিয়ে তুলল। বুড়োর চোখ দুটো এখন জ্বলছে ঠিক যেন লাল আগুন। তার মুখমণ্ডল কুঁচকে কুঁচকে এক বীভৎস বিকৃত চেহারায় রূপ নিচ্ছে। চুলগুলো যেন ধোঁয়ার মতো উড়তে লাগলো বাতাসে। তার গায়ের জামাটা ছিঁড়ে পড়ে গেল মাটিতে, আর ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কঙ্কালসার শরীর। হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে, চামড়া যেন কেউ ছিঁড়ে নিয়েছে। বুড়োটা এখন আর কোনো সাধারণ মানুষ নয়, সে যেন মৃত আর জীবনের মাঝামাঝি কোনো পিশাচ। তার হাসিটা বদলে এখন এক ঘন গর্জনে পরিণত হয়েছে। আমি জমে গেলাম, নড়তে পারছি না। চারপাশে কুয়াশা জমে উঠেছে, আর সেই কুয়াশার ভিতর থেকে যেন অস্পষ্ট আরো অনেক ছায়া এগিয়ে আসছে। ও মাগো, ও মাগো, কে গো? ওরে বাবা রে, যে ভূত, ভূত! যে বলছি, চপের ঠোঙাটা আমায় দে। আমার থেকে চপ কেড়ে নেওয়া তোর এত বড় সাহস, হ্যাঁ? আমি পেছোতে চাইলাম, কিন্তু পা যেন শক্ত হয়ে গেছে। আমি নড়তেই পারছি না। চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। কানে শুধু একটা শব্দ পাচ্ছিল, চপ, চপ। সে ঠিক আমার সামনেই এসে দাঁড়ালো, একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি গলা দিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। বুকের মধ্যে ধক ধক শব্দ আর ঠান্ডা ঘাম ছুটে গেল। তারপর সবকিছু ঘুরে গেল। চোখের সামনে সব অন্ধকার, শরীরটা নিস্তেজ হয়ে গেল। আমি আর কিছু মনে রাখতে পারিনি, শুধু একটাই শব্দ কানে বাজছিল, যখন আমার হুঁশ ফিরল, দেখে আমি বিছানায় শুয়ে আছি। কিন্তু কিভাবে আমি বাড়ি এলাম কিছুই জানি না। শুধু মনে মনে ভাবলাম, দেরি হয় হোক, কিন্তু এলোভেলো মাঠের রাস্তা দিয়ে জীবনে আর নয়।